আজ আপনি আমার মনের কথা বলেছেন মহারাজ। আমি ঠিক কতটা প্রসন্ন আপনাকে বলে বোঝাতে পারবো না। প্রসন্ন হয়ে নিজের কর্তব্য ভুলে যেও না যেন। শীঘ্র যাও, দেবী অঞ্জনী তোমার প্রতীক্ষা করছে। ওনাকে নিজের হাতে এই পায়েস খাইয়ে দিও। হ্যাঁ মহারাজ। এই নাও। বিষের স্বাদ কেমন? ধীরে ধীরে খাও অঞ্জনী, তৃপ্তি করে খাও। তোমার অন্তিম ভোজন এটা। কেমন লাগছে? তুমি এত কি হলো? অঞ্জনী, অঞ্জনী, অঞ্জনী কি হলো? অঞ্জনী, অঞ্জনী, মহারাজ কেশরী, মহারাজ কেশরী, শীঘ্র এখানে আসুন। মহারাজ কেশরী, মহারানী অঞ্জনীকে ভেতরের কক্ষে নিয়ে যান। হ্যাঁ মহারাজ, চলো চলো। সৈনিকেরা যাও, গিয়ে বৈদ্যরাজকে নিয়ে এসো। বালি এমন জিনিস যে সোঁচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোয়। বিনা কোলাহল, বিনা রক্তপাত, কত সহজে ওর গর্ভকে ওর পুত্রের সমাধিতে বদলে দিলাম আমি। আপনি দেখলেন পিতাশ্রী ইন্দ্রদেব, আপনার পুত্র বালি যখন আছে তখন আপনি ব্যাকুল হচ্ছেন কেন? অঞ্জনী, বৈদ্যমশাই, ওর কষ্ট তো বেড়েই চলেছে। জানি না রাজমাতা, আমি তো সর্বোত্তম চিকিৎসার চেষ্টা করছি। প্রসব ক্রিয়ার জন্য এর থেকে উৎকৃষ্ট ঔষধ আর হতেই পারে না। এতক্ষণে তো যন্ত্রণা কমে যাওয়ার কথা ছিল। বৈদ্যরাজ
মহারাজ মশাই, এটা তো প্রসব যন্ত্রণা মনে হচ্ছে না। এই যন্ত্রণা তো অত্যধিক তীব্র। কি হলো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আমার পেটের ভেতর কেউ জ্বলন্ত কয়লা ঢেলে দিয়েছে। দিদি, আমার যা খুশি হয়ে যাক, আমার সন্তানের যেন কোনো অঞ্জলি হয়। তোমার কিচ্ছু হবে না, আমার সন্তানের যেন কিছু না হয়। মাতা, এসব কি হচ্ছে আমার অঞ্জনির সাথে? এতক্ষণ পর্যন্ত সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ করে এসব কি হলো? ক্ষমা করে দেবেন মহারাজ, আমি কিন্তু এর মধ্যে বেশ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। শত্রু? ষড়যন্ত্র? এসব আপনি কি বলছেন ভ্রাতা সুগ্রীব? সুগ্রীবের কথায় গুরুত্ব দেওয়া উচিত মহারাজ কেশরী। আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে আপনি আমাকে বলুন। না মহারাজ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এমন কোন শত্রু থাকতে পারে যে আমার স্ত্রী আর তার গর্ভের সন্তানের ক্ষতি করতে চায়? এটা তো আমার কল্পনারও অতীত। মহারাজ কেশরী, আপনার মতো ধর্মাত্মা যেমন আছেন, তেমনি এই রকম নীচ প্রাণীও আছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজ করতে পারে। তবে আপনি চিন্তা করবেন না, সে যেই হোক তাকে বালির ক্রোধের মুখে অবশ্যই পড়তে হবে। এখন তো আমাদের শুধু মহাদেবী সংকট মুক্ত করতে পারেন। এখন তো শুধু উনি ভরসা। হে মহাদেব, রক্ষা করুন আমার অঞ্জনীকে, রক্ষা করুন। আমরা সবাই মিলে মহাদেবের বন্দনা করব। আসুন। মহাকালও আর কিছুই করতে পারবেন না, কারণ তোমার পুত্রের সবে বিষের স্বাক্ষর করেছে বালি। হে মহাদেব, আমি অঞ্জনীর কষ্ট সহ্য করতে পারছি না। ও তো আপনার পরম ভক্ত, দিনরাত আপনারই বন্দনা করে শুধু। আর এমন পরিস্থিতিতে এরকম কষ্ট কেন মহাদেব? আমাদের সহায়তা করুন মহাদেব, আর অঞ্জনীকে এই কষ্ট, এই যন্ত্রণা থেকে মুক্ত করে দিন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এ কি অনর্থ হচ্ছে প্রভু? বালির কুকর্মের ফল অঞ্জনী ভোগ করবে কেন? ও তো একজন নিষ্পাপ ভক্ত, একজন মাতা সে। আমিও এক যোগী দেবী। আমরা সর্বদা এটাই চেষ্টা করি যে কোনো রকম লৌকিক বস্তু সংসারের মোহমায় আমাদের যেন না ছোঁয়। কিন্তু এক ভক্তের বেদনা তা এমন অনুভূতি যা আমাদের ছুঁয়েই যায়। মাতা অঞ্জনীকে এমন কষ্ট পেতে দেখে আমার মনেও দুঃখ হচ্ছে। তাহলে অন্ত করে দিন সেই বিষের, যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তার কষ্ট নিবারণ করুন প্রভু। সত্যের পথ কঠিন হয়ে থাকে দেবী, সে নিজের সঙ্গে কষ্ট আর বেদনাও নিয়ে আসে। মাতা অঞ্জনী ঘোর তপস্যা করে এটা সিদ্ধ করেছেন যে তিনি আমার দিব্য অংশকে নিজের গর্ভে স্থাপন করতে পারবেন। ধরে নাও এটা সেই তপস্যার
দ্বিতীয় পর্যায় অর্থাৎ হনুমানের জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন তাকে নানা রকম কষ্টের মুখোমুখি হতে হবে। মাতা হয়ে নিজের সন্তানের এতটা কষ্ট দেখতে পাবে অথবা ভেঙে পড়বে। সে কি হনুমানকে ওই কষ্টের সঙ্গে লড়ার প্রেরণা দেবে অথবা বিচলিত হয়ে পড়বে? পঞ্চধাতু বিষের এই অধ্যায় তারই পরীক্ষা। বৈদ্যমশাই, ওর কষ্ট তো বেড়েই চলেছে, এর কারণ কি? যতদূর আমি অনুমান করছি, ওনার শরীরে এমন কোন দ্রব্য আছে যেটা ভিতর থেকে ক্ষতি সাধন করছে। দুর্ভাগ্য আমার যে আমার কাছে এর কোনো চিকিৎসা নেই। হর হর মহাদেব, 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 হর হর রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব, প্রভু রক্ষা করুন, মহাদেব রক্ষা করুন। কি হয়েছে নন্দীভৃঙ্গি? মাতা, কোন বিষাক্ত পদার্থ তীব্র গতিতে কৈলাসের দিকেই আসছে। মাতা, সে কালের এক অন্য রূপ। এ কি বিনাশকারী দৃশ্য! এসব কি প্রভু? পঞ্চধাতুর বিষ। এটা সেই বিষ যা বালি মাতা অঞ্জনাকে দিয়েছে। যখন আমার দিব্য অংশের উপর এই প্রলয়কারী বিষের আঘাত লেগেছে, তখন এটা স্বাভাবিক। তখন এর সরাসরি প্রভাব আমার উপর এবং এই কৈলাসের উপর পড়বে। হে মহাদেব, আমার সন্তানকে রক্ষা করুন, রক্ষা করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অভিশপ্ত বিষকে আটকান প্রভু, এই তো সমস্ত কৈলাসকে নষ্ট করে দেবে। এই পরিস্থিতিতেও আপনি এত শান্ত কেন প্রভু? কারণ এখানে আমার করার মতন তেমন কিছুই নেই। যার লীলা তিনিই করবেন। কার লীলা? ওনারই, যিনি এই সংসারের সার। তিনি, যার ইচ্ছা ভিন্ন এই সংসারে একটা বীজও অঙ্কুরিত হয় না। তিনি, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ, সমস্ত পরিভাষার থেকে বড়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলে গায় তোমার যশগান।
রাম। বালি এমন জিনিস যে সোচ হয়ে ঢুকে হাল হয়ে বেরোয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা কিসের ধ্বনি? गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जोदायकु फल चारि बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। হর হর মহাদেব, হর হর মহাদেব। অসম্ভব। আপনার অসীম লীলা প্রভু, ধন্য আপনি প্রভু। হর হর মহাদেব, হর হর মহাদেব।